আজ আমরা বেরিয়ে পড়েছি দুই ভাই মিলে প্রকৃতির মাঝ দিয়ে গ্রামের ছোট্ট ছোট্ট পথ পেরিয়ে মা দুর্গার দর্শনে। সেটা কোন গ্রাম কোথায় সেটা এখন বলছি না। চারিদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর ভক্তির আবেশ। চলুন সবাই একসাথে দেখে আসি সেই গ্রামের দুর্গা ঠাকুর, অতি প্রাচীন এই দুর্গা ঠাকুর। গ্রামের এই সরল প্রকৃতির মাঝে আজ আমরা যাচ্ছি সেই মা দুর্গার দর্শনে। আসুন সবাই মিলে উপভোগ করি এই শুভ মুহূর্ত এবং গ্রাম্য পরিবেশের এই প্রাকৃতিক যে আবহাওয়া, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মনোরম পরিবেশ হয় এই গ্রামের ভেতরে। কামারপুকুরের পার্শ্ববর্তী গ্রাম হরিসভা, যেখানে বহু জমিদার এবং রাজবাড়ি ছিল। সেই রাজবাড়িরই একজন ছিলেন মানিক রাজা। তিনি ছিলেন এক ধার্মিক ও সমাজপ্রেমী জমিদার, যিনি নিজের গ্রামের উন্নতির জন্য অনেক কিছু করতেন। তার পরিবারের দুর্গাপুজো ছিল গ্রামের প্রধান আকর্ষণ। বলা হয় সেই সময় আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে মানিক রাজার বাড়ির দুর্গাপুজো দেখতে জড়ো হতেন। এই যে আপনারা এই পুকুরটি দেখছেন, এটি কামারপুকুরের পার্শ্ববর্তী হরিসভা গ্রামের সেই মানিক রাজার একটি পুকুর। এই পুকুরটির নাম সুখসায়ের, যেটির গভীরতা শোনা যায় প্রচুর, এবং আপনারা দেখতেও পাচ্ছেন কতটা লম্বা এবং চওড়া এই পুকুর। দৃশ্যটা দেখা একটা আলাদা মজা। গাছটা হাত দিব, চিড়িয়ে যাচ্ছে, সব লজ্জা পেয়ে গেছে বিরাট। মাঠে আছে, দেখি করতে হবে। কি ছিল রে, কি ছিল রে এটা? গঙ্গা ফুটি। তো এখন আমরা দুই ভাই মিলেই বেরিয়ে পড়লাম সুখসায়ের দেখে। এরপর আমরা রওনা হলাম সেই মানিক রাজার দুর্গাপূজা দেখতে। আগে আমরা এইখানে আড্ডা মারতে এসেছি, এইখানে। হ্যাঁ, এদিকে দেখো ঠাকুর আছে, এদিকে দেখা লোকমুখে শোনা যায় এবং গ্রামের অনেক প্রবীণরাই বলে থাকেন, একবার পুজোর আগের রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। সবাই ভয় পেয়েছিল মা দুর্গার প্রতিমা কিভাবে মণ্ডপে যাবে। ঠিক সেই সময়ে গ্রামের মানুষ দেখলেন হালকা আলোয় এক নারী দেবী মূর্তির মতো রূপ ধরে এসে নিজেকে প্রতিমার মণ্ডপে পৌঁছে দিলেন। সকালে মানিক রাজা বলেছিলেন এটা মা নিজেই এসেছিলেন। এরপর থেকে গ্রামের মানুষের ভক্তি দেখা যায় এবং ওনারা জাগ্রত মা হিসেবে সেই দুর্গাপুজো করে থাকেন। আজও কামারপুকুর এবং তার আশেপাশের এলাকার মানুষজনেরা সেই মানিক রাজার দুর্গাপুজো দেখতে আসেন।
কুলবুদ্ধিবেচরট্টনাম কমণ্ডেপং হতবেঞ্জন হতৌজসং ব্রহ্মণি চকরসত্তুল এন এন সমধাপতি আর এইখানে এখনো মানিক রাজার বাড়ির কিছু ধ্বংসাবশেষ রয়েছে। এই ভিডিওটি যদি আপনার মনে একটুও ছোঁয়া দিয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা দুর্গা।